শুনতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে তো? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? চলো, তো আমরা আর বেশি দেরি করব না, পরীক্ষা যেহেতু চলে এসছে তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, তো আজকের আমাদের যে দুটো মক টেস্ট নেওয়া হয়েছিল, মক টেস্ট বলতে মডেল কোশ্চেন পেপার, তাই না? দুটো নেওয়া হয়েছিল। মডেল কোশ্চেন পেপার 1 তার রেজাল্ট তোমাদের পাবলিশ করা হয়েছে, তাই না? সবাই তোমাদের রেজাল্টগুলো দেখেছো। প্রায় হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি 400 জনের বেশি দিয়েছিল। আর যেটা মডেল কোশ্চেন পেপার 2 যেটা ছিল সেটাতেও প্রায় 550 জন বেশি তোমরা মক টেস্ট সাবমিট করেছিলে। প্রত্যেকের রেজাল্ট তোমরা দেখেছো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু হচ্ছে কি তোমার পুরো মানে 59-এর কাছাকাছি স্কোর করে ফেলেছে। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকের স্কোরগুলো মানে খুবই হাই, মানে স্কোর কিন্তু অনেকেই করেছে, তাই না? অনেকেই হচ্ছে হাই স্কোর করেছে। তো ওতেই হচ্ছে কি দেখো, যাই হোক, তাহলে প্রত্যেকের স্কোরগুলো আর বেশি দেখিয়ে লাভ নেই। আমরা চলে যাব সরাসরি আমাদের যে মডেল কোশ্চেন পেপারের পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা কোশ্চেনগুলোকে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব। ঠিক আছে, ডিটেলসে আমরা অ্যানালাইসিস করব। তো চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমরা মডেল কোশ্চেন পেপার 1টা দিয়ে শুরু করব। ঠিক আছে, তো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মডেল কোশ্চেন পেপার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2 এর সাথে সাথে তোমাদের আরও কিছু মডেল কোশ্চেন পেপার নেওয়া হয়েছিল, যেগুলো আমরা সরাসরি তোমাদের সামনে সেগুলোকে অ্যান্সারগুলোকে আমরা করে দিইনি, তো সেগুলো আজকে করে নেব। ঠিক আছে, যেহেতু হাতে টাইম আছে সেগুলো আমরা করে নেব। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের একটা দাবি ছিল বহুদিন থেকে যে স্যার মডেল কোশ্চেন পেপারে যেগুলো করানো হয়েছিল সেগুলোতে অ্যান্সার করে দেননি, তো তো আজকে করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে অতএব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন হবে, তাই না? প্রত্যেকে যারা তোমরা পারবে, তাই না? তাহলে এদিকে 5টা এদিকে 2টো, 7টা। ঠিক আছে, তাহলে একসাথে তোমাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু হয়ে যাবে। চলো আর দেরি না করে আমরা মডেল কোশ্চেন পেপার 1-এ চলে যাচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে কি? ফার্স্ট কোশ্চেন আছে যে হুইচ টাইপ অফ ওভিউল ইজ মোস্ট কমন ইন এনজিওস্পার্মস, তাই না? মানে ভুক্তবীজীদের ক্ষেত্রে সবচেয়ে কমন হচ্ছে কি ওভিউল টাইপস কোনটা? দেখো, অর্থোট্রোপাস, অ্যানাট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস আর এমফিট্রোপাস। দেখো, তো আমরা বেসিক্যালি একটা ওভিউলের যে ওভারির যে স্ট্রাকচার, তাই না? তোমরা সেখানে মাইক্রোপাইল আর চালাজা এই দুটো স্ট্রাকচার তোমরা দেখতে পাও। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এনজিওস্পার্মের ক্ষেত্রে অ্যানাট্রোপাস দেখতে পাই। অ্যানাট্রোপাসে তোমরা জানো মাইক্রোপাইল উপরের দিকে থাকবে আর চালাজা নিচের দিকে থাকবে। ঠিক আছে, ঠিক অনেকটা এইভাবে আমরা দেখতে পাই যে মাইক্রোপাইল থাকবে উপরের দিকে, এটা মাইক্রোপাইল এন্ড, এটা চালাজা এন্ড। তো যারা তোমরা অপশন বি করেছিলে তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর করেছিলে, তাই না? চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, দেখো এটা খুবই সোজা কোশ্চেন, যে ফ্লোরাল ফর্মুলা অফ ফেবেসি। ঠিক আছে, ফেবেসির ক্ষেত্রে ফ্লোরাল ফর্মুলা। দেখো, তাহলে ফেবেসির ক্ষেত্রে ফ্লোরাল ফর্মুলা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো একদম, তাহলে চিনার উপায় কি? দেখো, তোমরা জানো যে ফেবেসি ফ্যামিলির ক্ষেত্রে ডাইডাইনামাস আমরা কন্ডিশন দেখতে পাই। ডাইডাইনামাস মানে কি? ডাইডাইনামাস মানে হচ্ছে 9+1, মানে দুটো মানে লেয়ারে ভাগ থাকবে, মানে 9টা একসঙ্গে থাকবে আর একটা আলাদা থাকবে। তো দেখো, এইটা দেখেই আমাদের চেনার খুব সুবিধা, তাই না? এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পেটাল যেটা 1+2+2, মনে আছে তো? আমরা পেটালকে কি ভাগ করেছিলাম? এই যে তার ইনফ্লুয়েন্সটা ছিল ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? একটা স্ট্যান্ডার্ড থাকবে, দুদিকে দুটো উইংস থাকবে, তাই না? ছবিটা আমি আঁকছি, তোমরা সবাই কিন্তু দেখে নাও, তাই না? যদিও তাড়াহুড়াতে আমি আঁকছি, তো দেখে নাও, এটা স্ট্যান্ডার্ড, এটা উইংস, এটা কিল। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমরা, তাহলে এইখানে দেখতে পাচ্ছ 1+2+2, কারণ এই যে 2 দুটো হচ্ছে কি তোমার ভিতরের দিকে থাকবে। তাহলে এখানে আমরা অপশন এটাই সরাসরি করে আসবো, যে ফেবেসি ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলা। ঠিক আছে, এবং ফেবেসি ফ্যামিলি দেখো বাইসেক্সুয়াল হয়, তাই না? সেপাল থাকে 5টা ইউনাইটেড থাকবে, করোলা থাকবে দেখো 3টে ওরিয়েন্টেশনে থাকবে, স্টেমেন থাকছে দেখো 9+2 ওরিয়েন্টেশন, যেটাকে আমরা ডাইডাইনামাস বলছি, আর এখানে তোমার গাইনোসিয়াম একটাই থাকবে। আচ্ছা আমাকে বলো দেখি, ফেবেসির হচ্ছে প্লাসেন্টেশন কি? কে বলতে পারবে? প্লাসেন্টেশন অফ ফেবেসি, প্লাসেন্টেশন অফ ফেবেসি একদম, তাহলে মার্জিনাল, তাই না? মার্জিনাল প্লাসেন্টেশন, মার্জিনাল। কি করে মনে রাখবে? তোমরা মটরশুঁটি খেয়েছো, মটরশুঁটিতে দেখতে পাবে একটা মটরশুঁটিতে এইভাবে হচ্ছে কি তোমার মোটরগুলো সাজানো থাকে, তাই না? একটা মার্জিন বরাবর থাকে, তাই না? তো এই জন্য আমরা বলবো প্লাসেন্টেশনটা কি? মার্জিনাল। ঠিক আছে, মনে থাকবে। চলো কোশ্চেন নাম্বার 3। এবারে কোশ্চেন নাম্বার 3-তে চলে যাই আমরা। দেখো, পেব্রাইন ডিজিজ ইন সিল্কওয়ার্ম,
যেটাকে আমরা বোম্বেক্স মরি বলি। কমন হচ্ছে কি তোমার একটা সিল্কওয়ার্ম, তাই না? কমন হচ্ছে কি সিল্কওয়ার্ম, একদম। তাহলে কমন সিল্কওয়ার্ম যেটা হচ্ছে কি আমাদের ভারতে চাষ হয়, তাই না? বোম্বেক্স মরি, তাই না? বোম্বেক্স মরি। এবং এটা তুঁত গাছকে হচ্ছে কি খাবার হিসাবে ব্যবহার করে, তুঁত গাছ। আচ্ছা আমাকে কেউ বলো দেখি তুঁত গাছের বিজ্ঞানসম্মত নাম কি? তুঁত গাছের বিজ্ঞানসম্মত নাম মোরা সালভা, তাই না? মোরা সালভা, তাই তো? তাহলে কি হবে এখানে? মোরা সালভা। হ্যাঁ হ্যালো, তুমি নেটওয়ার্কের প্রবলেম আছে বাবা, ঠিক করে আমি ক্লাস করছি, ঠিক আছে? তুমি রিফ্রেশ করে জয়েন করে যাও। দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে কি হবে এখানে উত্তর হবে কিন্তু হচ্ছে কি তোমার প্রোটোজোয়া, নসেমা হচ্ছে বোম্বাইসিস, আর যেটা তোমাদেরকে আমি তুঁত বলছিলাম কি মোরাস এলবা, তাই না? মোরাস আলবা, এটাও তোমরা মনে রাখবে, পরীক্ষা কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, মোরাস আলবা, ঠিক আছে? আর নসেমা ডিজিজ হচ্ছে কি তোমার প্রোটোজোয়া ঘটিত রোগ, যেটা হচ্ছে পেব্রাইন রোগের নামে পরিচিত। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? একবার সিসি বলে লিখো সবাই, যদি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে ওকে, ঠিক আছে, চলো কোয়েশ্চন নাম্বার দেখো 4। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ফ্যামিলিজ শো দ্য প্রেজেন্স অফ দ্য সিনজেনেসিয়াস স্টেমেন। দেখো সিনজেনেসিয়াস মানে তোমাদেরকে বলেছিলাম যে যার অ্যান্থার গুলো থাকবে ফিউজ, অ্যান্থার গুলো থাকবে ফিউজ, আর যেটা হচ্ছে কি তোমার ফিলামেন্ট গুলো সেপারেট থাকবে। অ্যান্থার গুলো হচ্ছে কি থাকবে ফিউজ হয়ে থাকবে, আর যেটা ফিলামেন্ট গুলো কি থাকবে, ফিলামেন্ট সেপারেট থাকবে। তাহলে এটা আমরা দেখতে পাবো অ্যাস্টারেসি বা কম্পোজিটি, তাই না? আচ্ছা, কম্পোজিটটা হচ্ছে ওল্ড নেম, মনে রাখবে ওল্ড নেম, আর অ্যাস্টারেসিটা হচ্ছে কি তোমার নিউ, তাই না? কারেন্ট নেম, বুঝতে পারলে? এটা মনে রাখবে, ঠিক আছে? অ্যাস্টারেসি বা কম্পোজিটির ক্ষেত্রে আমরা সিনজেনেসিয়াস স্টেমেন দেখতে পাই, তাই না? একটা প্ল্যান্টের নাম বলো দেখি, অ্যাস্টারেসি ফ্যামিলির একটা প্ল্যান্টের নাম বলো, তাহলে কি হবে গো? হেলিয়ান্থাসেনাস, তাই তো? তাই তো, একদম। চলো দেখো এবার, দেখো এবার কোশ্চেন নাম্বার 5 বলছে দ্য ইনসেক্ট পেস্ট, হ্যাঁ নাম কি না তোমার স্কিপোফাগা ইনসার্টুলাস, যেটাকে আমরা ইয়েলো স্টেম বোরার ওপেডি বলি, পজেস দ্য ড্যামেজ অফ ডেস। তাহলে কি করে এটা তোমরা জানো যে এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি এটা হচ্ছে কি স্টেম বোরিং, তাই না? এটাকে তোমরা বাংলায় কি বলো গো? যে রোগটাকে বলা হয় সেটাকে আমরা কি বলি? মাজরা পোকা, তাই না? মাজরা। তো সেই জন্য হচ্ছে কি এখানে স্টেম বোরিং, মাজরা পোকা। তাহলে কেন না ডেথ হার্ট সিমটমস দেখা যাবে, কারণ হচ্ছে কি একটা ধান গাছের যে কচি কাণ্ডটাকে খেয়ে ফেলে, ধান গাছের কচি কাণ্ডটা খেয়ে ফেললে তাহলে গাছটা শুকিয়ে যায়। তাহলে দিস ইজ ফর দ্য ডেথ অফ হার্ট সিমটমস, যেটাকে আমরা স্টেম বোরিং বলি, তাই না? একদম। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা অপশন বিটাকেই সঠিক উত্তর করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, জয়েন্টটা তুমি বাবা রিপ্লেস করো, আমি কি করবো বলো, নেটওয়ার্ক সমস্যা। দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ট্রু অ্যাবাউট দ্য কুসিং সিনড্রোমস। দেখো কুসিং সিনড্রোম তোমাদেরকে বলেছিলাম পরীক্ষায় আসবে, তাই না? আমি সেখান থেকে একটা কোশ্চেন দিয়েছি। তো দেখো কুসিং সিনড্রোম সম্বন্ধে কোনটা ভুল বলেছি ভালো করে লক্ষ্য করো। দেখো কোজড বাই এক্সেস কর্টিসল, কর্টিসল বেড়ে গেলে হবে, ঠিক আছে? আচ্ছা এবার সিমটমস কি? দেখো মুন ফেস এবং বাফালো হাম, একদম ঠিক আছে। আচ্ছা কোজ ডেফিসিয়েন্সি অফ অ্যাসিডেজ, না, তাহলে এটা ডেফিসিয়েন্সি হয় না, অ্যাক্সেস হয়ে গেলে তখন হয়, তাহলে অপশন সি এরটা ভুল আছে। বাকি দেখো মেনি রেজাল্ট ফ্রম দ্য এডিনাল, তোমার হচ্ছে কি এডিনোমা, এটাও ঠিক আছে। তাহলে যারা তোমরা সি বলছো একদম সঠিক বলছো, ঠিক আছে? যারা সি বলছো একদম সঠিক বলছো। চলো কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, প্রায়োরিটি ইন আইসিবিএন নোমেনক্লেচার মিনস, অর্থাৎ আইসিবিএন নামকরণে প্রায়োরিটি বলতে আমরা কি বুঝি? দেখো প্রায়োরিটি বলতে আমরা কি বুঝি, একদম। তাহলে নেম গিভিনস বাই দ্য ওল্ডেস্ট অথার বাট বি ফলোড, অর্থাৎ দেখো আমরা জানি যে প্রায়োরিটি হচ্ছে কি তোমার এই যে কেরোলাস লিনিয়াস কর্তৃক যে বাইনোমিয়াল নমেনক্লেচারে যে ইন্ট্রোডিউস করেছিল 1753, তাই তো? তো এই সালের থেকে নিয়ম কানুন মেনে যে প্রথম নামটাকে হচ্ছে কি আমরা প্রায়োরিটি দেবো, তাই না? যদি সেটা এই যে মাস্ট বি ফলোড, অর্থাৎ সে যদি হচ্ছে কি তোমার সঠিক নিয়ম মেনে করে থাকে তবে গিয়ে সেটাকে আমরা রুলস অফ প্রায়োরিটির মধ্যে ফেলবো, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল পিরামিড ইজ অলওয়েজ আপরাইট, মানে সবসময় হচ্ছে কি তোমার আপরাইট থাকবে। তাহলে কি হবে? পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ হচ্ছে কি তোমার নাম্বার, নাকি পিরামিড হচ্ছে কি তোমার অ্যাকোয়াটিক সিস্টেম? তাহলে এনার্জি পিরামিড সবসময়ের জন্য কি হয় না, সবসময় আপরাইট। কেন? এনার্জি সবসময় প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেখান থেকে সেকেন্ডারি কনজিউমার, সেখান থেকে টার্সিয়ারি কনজিউমার, সেখান থেকে ডিকম্পোজার, এইভাবে কি হয় এনার্জিগুলো ফ্লো হয়, কোনো সময় ব্যাক ফ্লো হয় না। তোমাদের বলেছিলাম না এনার্জি ট্রান্সফার সবসময় কি হয় ইউনিডাইরেকশনাল, ইউনিডাইরেকশনাল। তাহলে ইউনিডাইরেকশনাল হওয়ার কারণে এনার্জি সবসময় কি হয় প্রডিউসার থেকে একদম পুরো টপ পিডেটারের মতন যাবে। তো হলোই যে আমরা কি দেখতে পাবো এনার্জি পিরামিড সবসময় আপরাইট হবে,
তাই না, আপরাইট। এটা যদি বাংলায় তোমাদের দেয় তাহলে তোমাদের বলবে যে ট্রায়াঙ্গুলার শেপেড, বা তোমার হচ্ছে মানে কি বলবো, এটাকে আমরা বাংলায় তোমরা যেভাবে মনে রাখতে পারো তাহলে কি হবে, মানে ট্রায়াঙ্গুলার শেপেড হচ্ছে পিরামিড আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং হাইপার প্লাস্টিক সিমটমস। দেখো হাইপার বলেছে, হাইপার মানে কি হবে, গ্রোথটা হচ্ছে কি তোমার বাড়বে, তাই না, গ্রোথটা হচ্ছে সেল ডিভিশন বাড়বে, গ্রোথ বাড়বে, সেগুলোকে হাইপার। লিপ স্পট হবে না। গোল ফরমেশন, ক্রাউন গোল তোমরা জানো। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউলিফেসিয়েন্স, এই যে মানে ডাইকোট প্ল্যান্টের ক্ষেত্রে এরা কি করে না তোমার মানে এটাকে আমরা জেনারেল ন্যাচারাল হচ্ছে ইঞ্জিনিয়ার বলি, কারণ এটা ডাইকোট প্ল্যান্টের মধ্যেই মানে ইজিলি হচ্ছে কি ইনসার্ট হতে পারে, টিআই প্লাজমেন্ট থাকে এর। হ্যাঁ, ক্রাউন গোল তাহলে কি হবে না অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউলিফেসিয়েন্স, তাই না, তাহলে অপশন বি। চলো এবার দেখো কি বলছে, দেখো ক্লেডিস্টিকে সিনাপোমরফি বলতে আমরা কি বুঝি। এটা ক্লেডিস্টিক যে আমরা বানাই না, ক্লেডিস্টিকে আমরা সিনঅ্যাপোমরফিক মানে আমরা কি বুঝি না, যখন শেয়ার ডিরাইভ ক্যারেক্টার হয়, যখন ক্যারেক্টারটা শেয়ার ডিরাইভড হয়, তাই না, তখন তাকে আমরা কি বলবো, সিনঅ্যাপোমরফিক। আর অ্যাপোমরফিক হলে কি হবে না অ্যানসেস্টার ক্যারেক্টার হবে অ্যাপোমরফিক, তাহলে সিনঅ্যাপোমরফিক কি হবে, শেয়ার ডিরাইভ ক্যারেক্টার। মনে রাখবে, ঠিক আছে, শেয়ার ডিরাইভ ক্যারেক্টার। বুঝতে পারলে, আমি চেষ্টা করেছি যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো বানিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, শেয়ার ডিরাইভ ক্যারেক্টার। চলো কোশ্চেন নাম্বার 11 বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং হ্যাপ্লোডিপ্লয়েন্টিক লাইফ সাইকেল। তাহলে শৈবালের ক্ষেত্রে এটা কি হবে, পলিসাইফোনিয়া, তাই না। এটা কোনো কারণে অ্যান্সার সেট করা একটা ভুল হয়ে গেছিল, তাই না, কোনো কারণে তোমাদের ইউলোথ্রিক্স হয়েছিল। অ্যাকচুয়ালি ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল দেখতে পাই। কি দেখতে পাই, হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল, তাই না, হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল। তো এটা যারা তোমরা পলিসাইফোনিয়া করেছিলে তোমাদের কিন্তু রেজাল্টে 1 নাম্বার বাড়বে, তাই না, তোমাদের কিন্তু 1 নাম্বার বাড়বে, তাই না। তোমরা আমাকে একটু টাইম দেবে, তাই না। দেখো এরার হতে পারে কোনো কারণে, কোশ্চেনের অ্যান্সার সেট করতে গিয়ে আমরা কি করেছি, আমরা হচ্ছে কি সেখানে কি না পলিসাইফোনিয়া জায়গায় ইউলোথ্রিক্স করে ফেলেছি। তো ইউলোথ্রিক্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল, আর পলিসাইফোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, মনে রাখবে হ্যাপ্লোডিপ্লয়েন্টিক এবং ট্রাইফেজিক লাইফ সাইকেল। ট্রাইফেজিকও দেখা যায়, ট্রাইফেজিক মনে আছে তো, ট্রাইফেজিক লাইফ সাইকেল যদি দেয় তাহলে সেটাও কিন্তু পলিসাইফোনিয়া হবে। ট্রাইফেজিক মনে আছে, ট্রাইফেজিক মোড অফ লাইফ সাইকেল একদম। যদি তোমাদেরকে ট্রাইফেজিকও দেয় তাহলে হবে পলিসাইফোনিয়া, আর যদি হ্যাপ্লোডিপ্লয়েন্টিক তাহলে এখানেও পলিসাইফোনিয়া উত্তর হয়ে যাবে। ট্রাইফেজিক লাইফ সাইকেল আমরা দেখতে পাবো পলিসাইফোনিয়া। চলো আচ্ছা, এবার বলছে হুইচ ফিচার্স অফ দ্য অর্কিডেসি ডায়াগনস্টিক্স। অর্কিডেসির ক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক ফিচার্স কোনটা বলবো, দেখো পেপলিনাস পরোলাতে হচ্ছে এটা ফেবেসির ক্ষেত্রে হবে, ফেবেসি। আচ্ছা, কেপিচুলাম ইনফ্লোরেসেন্স হচ্ছে কার থাকবে, কেপিচুলাম, এটা হচ্ছে তোমার এস্টেরেসি। আচ্ছা, পলিডেলফাস হচ্ছে কি স্টেমেন, পলিডেলফাস হচ্ছে কি তোমার সাইটারেসি, মানে সাইট্রাস প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইট্রাস। আচ্ছা, এবার দেখো এই যে তোমার রেসুপ্রিনেট ফ্লাওয়ার উইথ লেবেলাম। লেবেলাম তোমরা ভালো করে মনে রাখবে, লেবেলাম থাকার জন্য ওদের পলিনেশনে সাহায্য করে, ইনসেক্ট অ্যাট্রাক্ট হয়। এই অর্কিডেসির ফ্যামিলির ক্ষেত্রে আমরা অপশন ডি এরটা করে আসবো উত্তর, তাই না। এটা কিন্তু উত্তর করে আসবো আমরা কি না, আমরা কিন্তু হচ্ছে কি অপশন ডি এরটা করে আসবো, তাই না। দেখো তাহলে কি না, এটা হচ্ছে কি তোমার আমরা লেবেলামটা দেখতে পাচ্ছি কি জন্য, পলিনেশনের জন্য। তোমাদেরকে আরেকটা কথা বলি, মনোকটের মধ্যে অর্কিডেসিকে আমরা অ্যাডভান্স গ্রুপ বলি, অ্যাডভান্স ফ্যামিলি মনে রাখবে। তাহলে মনোকটের যদি পরীক্ষায় দেয় যে মনোকটের ক্ষেত্রে অ্যাডভান্স ফ্যামিলিকে কে অ্যাডভান্স ফ্যামিলি, তাহলে সেটা হচ্ছে কি তোমার অর্কিডেসি। তার মধ্যে এইটা একটা কারণ যে লেবেলাম থাকে বলে তারা ইনসেক্ট তাদেরকে অ্যাট্রাক্ট হতে পারে, পলিনেশনে সাহায্য করে, মনে থাকবে। চলো একদম সিউডোবাল্ব থাকে, একদম পরীক্ষায় এসেছিল আগের বারে, সিউডোবাল্ব কার দেখা যায় না, সেটা হচ্ছে অর্কিডেসি, তাই না। সিউডোবাল্ব পরীক্ষায় এসেছিল, সম্ভবত 9-10-এ এসেছিল, তাই না। চলো কোশ্চেন নাম্বার 13, ইন ম্যামেলস দ্য লুপ অফ হেনলি ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর। দেখো এটাও তোমরা পারবে, এটাও পড়ানো হয়েছে, অপশন বি, কনসেন্ট্রেশন অফ ইউরিন বাই কাউন্টার কারেন্ট মেকানিজমস। বলেছিলাম না যে লুপ অফ হেনলি যদি হচ্ছে কি লেন্থ বাড়ে তাহলে ইউরিন কি হবে গো, ইউরিন কি হবে, কনসেন্ট্রেট হবে। যদি লুপ অফ হেনলি লেন্থ বাড়ে তাহলে ইউরিনটা কনসেন্ট্রেট হবে, মানে গাঢ় হবে। আর যদি লেন্থটা কমে তাহলে ডাইলুট হয়ে যাবে। এবারে তোমরা বলো যে কি ধরনের অ্যানিমেলের ক্ষেত্রে আমরা লুপ অফ হেনলির লেন্থটা বেশি দেখতে পাবো না, যারা হচ্ছে কি তোমার জেরোফাইটিক, তাই না, হ্যাঁ একদম, যারা জেরোফাইটিক অ্যানিমেল, তাই না, যারা হচ্ছে মরু প্রাণী আর কি, মরু প্রাণী, তাই না, মরু প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একদম। তাহলে কি হবে, মরু প্রাণীদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 14, আচ্ছা, হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিস বাই ইনক্রিজিং ব্লাড ক্যালসিয়াম লেভেল। তাহলে এটা তোমরা জানো প্যারাথাইরয়েড হরমোন, তাই না, পিটিএইচ এর কাজ কি না, এরা
এরা কি করছে দেখো, হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিস বাই ইনক্রিজিং ব্লাড ক্যালসিয়াম, তাহলে প্যারাথাইরয়েড হরমোন। বুঝতে পারলে? ভালো করে দেখো, তাহলে এই কোশ্চেনগুলোই দেখবে ডাইরেক্টলি পরীক্ষায় চলে এসছে, দেখবে মিলিয়ে দেখবে, দেখবে যে পরীক্ষায় চলে এসছে। তাহলে কি হবে, প্যারাথাইরয়েড হরমোন কি করছে না ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিস করছে, কিভাবে না ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে দিচ্ছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 15। এবার বলছে হুইচ স্টেপ অফ দ্য গ্লাইকোলাইসিস ইজ ইরিভার্সিবল অ্যান্ড রেগুলেটেড বাই দ্য কি এনজাইমস ফসফোগ্লুটাকাইনেজ। এটাকে আমরা রেড লিমিটিং এনজাইম বলি, রেড লিমিটিং এনজাইম, তাই না? মনে আছে তো, রেড লিমিটিং এনজাইম সব পড়ানো হয়েছে দেখো। তাহলে এটা হচ্ছে কি করে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট করে, তাই না? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ঠিক আছে, দেখো আজকে স্কোর দেখে নাচানাচির কিছু কারণ নেই। এটা যদি নতুন কোনো স্টুডেন্টকে দেওয়া হয় তারা কিন্তু পারতো না, যেহেতু তোমরা বারবার করে পড়েছো না, যেহেতু তোমরা বারবার করে প্র্যাকটিস করেছো না, এই জন্য তোমাদের কাছে খুব ইজি মনে হয়েছে। বুঝতে পারলে কি বললাম? যেহেতু তোমরা বারবার করে পড়েছো এই জন্য তোমাদের মনে হয়েছে যে ইজি, কিন্তু কোশ্চেনটা নট ইজি, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে। বুঝতে পারলে? চলো এবার দেখো, ইউরোকোডেটস হুইচ কোডেড ফিচার্স ইজ রিটেন ইন দ্য অ্যাডাল্ট। ইউরোকোডেটস এর ক্ষেত্রে কোন ক্যারেক্টারটা দেখো অ্যাডাল্টের মধ্যে থেকে যায়, তাহলে ফেরিঞ্জিয়াল গিল সিল্ড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? টুনিকেট, ইউরোকোডেটস এর এক্সাম্পলও বলে দিয়েছি, যদি কোনো কারণে পরীক্ষায় আসে তাহলে ইউরোকোডেটস এর মধ্যে টিউনিকেটস পড়ছে, যারা কোডেটস এর মধ্যে কি ফিচার্স না আমরা দেখতে পাই ফেরিঞ্জিয়াল গিল সিল্ড, তাই না? সেটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 17। ইন রেসপিরেটরি ফিজিওলজি দ্য ক্লোরাইড শিফট, যেটাকে আমরা হামবার্গার ফেনোমেনন বলি, অকার্স ডিউ টু ডেস, কি কারণে ঘটে? একদম একদম, তাহলে কি হবে, ইনফ্লাক্স ক্লোরাইড ইনটু দ্য আরবিসি ইন এক্সচেঞ্জিং অফ দ্য বাইকার্বনেট, তাই না? তাহলে তেমন রাখবে যে ইনফ্লাক্স আবার করে দেবে না, ধরো তোমাকে আরেকটা অপশন দিয়ে দিত ইফ্লাক্স, না ইনফ্লাক্স অফ ক্লোরাইড ইনটু দ্য আরবিসি ইন এক্সচেঞ্জ অফ তোমার হচ্ছে কি, তাহলে কি মনে রাখলে, আরবিসির মধ্যে ক্লোরাইড ঢুকবে আর আরবিসি থেকে এই CO3টা বেরিয়ে আসবে, তাই না? আরবিসি থেকে তাহলে ক্লোরাইডটা হচ্ছে কি ঢুকছে আর আরবিসি থেকে এই CO3 বেরিয়ে আসছে, তাই না? চলো সব কোশ্চেনই ভালো, সব কোশ্চেনই ভালো, তাই না? তোমরা পড়েছো বলে সব পেরিয়ে যাচ্ছ, তোমাদেরকে পড়ানো হয়েছে বলে সব পেরিয়ে যাচ্ছে, নতুন ছেলেকে দিলে পারবে না। চলো কোশ্চেন নাম্বার দেখো 18। ইন ফাঙ্গি ডাইক্যারিওটিক মাইসেলিয়াম ইজ ক্যারেক্টারাইজড অফ হুইচ গ্রুপ, তাহলে অ্যাস্ট্রোমাইসিটিস এবং বেসিডোমাইসিটিস, তাই না? অ্যাস্ট্রো এবং বেসিডোমাইসিটিস এর ক্ষেত্রে আমরা ডাইক্যারিওটিক মাইসেলিয়াম আমরা দেখতে পাই। ডাইক্যারিওটিক মাইসেলিয়াম আমরা কার দেখতে পাবো? অ্যাস্ট্রোমাইসিটিস এবং বেসিডোমাইসিটিস, তাই না? ডাইক্যারিওটিক মাইসেলিয়াম N+N হচ্ছে কি তোমার নিউক্লিয়াস থাকলে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 19। ইন ইলেকট্রন মাইক্রোগ্রাফ ক্লোরোপ্লাস্ট দ্য গ্রানা ল্যামেলি আর মেনলি রেসপন্সিবল ফর কি হবে? লাইট রিঅ্যাকশন। সোজা উত্তর, লাইট রিঅ্যাকশনে কি তৈরি হইব? লাইট রিঅ্যাকশন হচ্ছে কি এটিপি NADPH O2 ফরমেশন হয়, এবং তোমরা জানো PS1 PS2 তোমার থাকবে, এই মেমব্রেনে থাকবে, এই গ্রানা ল্যামেলির মধ্যে PS1 এবং হচ্ছে PS2 দুটোই থাকবে, তাই না? এবং তারা এটিপি এবং NADPH ফরমেশন করবে। চলো নেক্সট দেখো, কার্ডিয়াক আউটপুট তোমাদেরকে আমি বহুবার বলিয়েছি, তাই না? কার্ডিয়াক আউটপুট CO সমান হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম, তাই না? কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম, তাই না? আচ্ছা নর্মাল একটা মানুষের কার্ডিয়াক আউটপুট কত হয়? নর্মাল মানুষের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে নর্মাল কার্ডিয়াক আউটপুটের মান কত হয়? হার্ট রেট হচ্ছে তোমার 72 নর্মাল, আর স্ট্রোক ভলিউম কত হয়? স্ট্রোক ভলিউম কত আমাকে আগে বলো, স্ট্রোক ভলিউম কত? একবার পাম্প করলে কত হয়? স্ট্রোক ভলিউম কত হয়? একদম, তাহলে 70 ml, 70 ml, তাহলে গুণ করে দাও কত আছে অ্যাপ্রক্স, এবং অ্যাপ্রক্স হচ্ছে কি তোমার 5 লিটার, তাই না? 5 লিটার অ্যাপ্রক্স হচ্ছে কি 5000 হচ্ছে কি ml বা 5 লিটার অ্যাপ্রক্স হচ্ছে হয়ে যাবে কি 5 লিটার। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হচ্ছে কি ভালো করে মাথায় রেখে দাও, কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট ইনটু হচ্ছে স্ট্রোক ভলিউম, তাই না? তাহলে এটা কিন্তু পুরো মাথায় মুখস্থ করে নাও, তাই না? তোমাদের জানি আধ ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি জানি যেভাবে তোমরা প্র্যাকটিস করেছো। চলো কোশ্চেন নাম্বার 21। লিউকেমিয়া ইজ ডিফাইন্ড এজ, লিউকেমিয়া আমরা কি বলি? তোমরা জানো যে মেলিগন্যান্ট প্রলিফারেশন অফ WBC ইন বোন মেরো, তাই না? তাহলে যদি হচ্ছে কি বোন মেরোতে WBC হচ্ছে কি তোমার মেলিগন্যান্ট প্রলিফারেশন হয়েছে, মানে WBC কাউন্টটা বেড়ে যাচ্ছে, WBC কাউন্টটা যদি বেড়ে যায় তখন তাকে আমরা লিউকেমিয়া বলি। তাহলে এটা ওয়ান টাইপ হচ্ছে কি তোমার ব্লাড ক্যান্সার বলতে পারো, তাই না? ব্লাড ক্যান্সার, ইয়েস, যেটা আমি বলছিলাম তোমরা অনেকে বলে ফেলছো ব্লাড ক্যান্সার, তাই না? তোমরা অনেক শিখে গেছো, তাই না? তোমরা আমার থেকে অনেক বেশি শিখে গেছো। চলো চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 22। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অফ দ্য ব্লাড গ্রুপ, বহুবার দিয়েছি আর আজকেও দিয়েছি। রেসিপিয়েন্ট মানে কি হবে? AB পজিটিভ, আর ইউনিভার্সাল ডোনার কি হবে? তোমার হ্যাঁ ডোনার হচ্ছে কি তোমার O নেগেটিভ, ডোনার হচ্ছে O নেগেটিভ, আর হচ্ছে রেসিপিয়েন্ট হচ্ছে কি AB পজিটিভ,
এবি পজিটিভ। ঠিক আছে, তাহলে কি বললাম, ডোনার হচ্ছে কি ও নেগেটিভ, আর হচ্ছে কি রেসিপিয়েন্ট হচ্ছে কি এবি পজিটিভ। মনে থাকবে, পরীক্ষায় চলে আসবে প্রশ্ন, থাকবে। চলো, আচ্ছা বলছে মেজর প্লাজমা প্রোটিন রেসপন্সিবল ফর মেনটেনিং কোলয়েড অসমোটিক প্রেসার। এটা তো তোমরা সবাই জানো, অ্যালবুমিন। অ্যালবুমিন আমাদের কি করছে, রক্তের প্লাজমাতে কোলয়েড অসমোটিক চাপটাকে বজায় রাখতে সাহায্য করে, তাই না? এটা প্লাজমাতে হচ্ছে কোলয়েড অসমোটিক চাপটাকে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কি করছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? এরা কি করছে, রক্তের প্লাজমাতে আমাদের কোলয়েড অসমোটিক চাপটাকে মেনটেন করতে সাহায্য করছে। কোশ্চেন নাম্বার 24, হুইচ কন্ট্রাসেপটিভ মেথড ডাইরেক্টলি প্রিভেন্টস ইমপ্লান্টেশন। দেখো তাহলে এটা কি হয়ে যাবে, কপার টি লুপ, তাই না? আমি আগের ক্লাসে তোমাদেরকে বলতে গিয়ে বলে ফেলেছিলাম অপশন এ, বাট অপশন এটা হচ্ছে কি তোমার বেরিয়ার, তাই না? এটা বেরিয়ার করছে, এটা হচ্ছে তোমার বেরিয়ার, বাট নট ইজ দ্য কন্ট্রাসেপটিভ মেথডস। এটা জাস্ট হচ্ছে কি বেরিয়ার। তাহলে উত্তর কি হয়ে যাবে, কপার টি লুপ। কেন না, যে কপারে যে কপার থাকছে না, এই কপারটা স্পার মোটিলিটাকে স্লো করে দিচ্ছে, স্পার মোটিলিটিটাকে স্লো করে দিচ্ছে, তাই না? মনে আছে তো, বলেছিলাম আমি। তাহলে স্পার মোটিলিটিটাকে স্লো করে দিচ্ছে, তাই না? তাহলে এই জন্য হচ্ছে কপারটিটা ব্যবহার করা হয়। চলো, এবার বলছি দেখো, আচ্ছা এটা মেয়াদ যদি তোমাকে জিজ্ঞাসা করে না, কপারটি হচ্ছে কি সিক্স মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত ওটা লাগিয়ে রাখা যায়। ঠিক আছে, কপারটিটা হচ্ছে কি তোমার মানে ইউটেরাসের মধ্যে 6 মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত এটাকে ক্যারি করা যায়। চলো এবার দেখো, হুইচ ব্যাকটেরিয়াল সেলুলার কম্পোনেন্ট ইজ ইউনিক টু দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বাচ্চারা পারবে, এলপিএস, তাই না? এলপিএসটা তোমরা জানো গ্রাম নেগেটিভের আউটার মেমব্রেনে থাকে। কোথায় থাকবে, আউটার মেমব্রেন, মনে আছে তো? আউটার মেমব্রেন হচ্ছে এলপিএস থাকবে। এলপিএস হচ্ছে তোমরা বলেছিলাম লিপোপলিস্যাকারাইড, বা তোমাদেরকে বলবে যে এক্সোটক্সিন কে প্রডিউস করছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্সোটক্সিন কে প্রডিউস করছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই না? এক্সোটক্সিন কে প্রডিউস করছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। চলো দেখো, এবার বলছি দ্য টার্ম ভাইরয়েড রেফার্স টু। ভাইরয়েড বলতে আমরা কি বুঝি না, ভাইরয়েড হচ্ছে কি, দেখো ভাইরয়েড বলতে হচ্ছে সার্কুলার আরএনএ উইদাউট প্রোটিন কোড, তাই না? যদি আরএনএ ইনফেক্টিভ হিসাবে কাজ করে, তার বাইরে কোনো প্রোটিন কোড না থাকে, তখন তাকে আমরা ভাইরয়েড বলি, তাই না? ভাইরয়েড হচ্ছে কি তোমার কি না, একটা ইনফেক্টিভ হচ্ছে কি তোমার উইদাউট প্রোটিন কোড, যেটা আরএনএ হচ্ছে কি তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এরা যখন হচ্ছে ইনফেক্টিভ হিসাবে কাজ করবে, তখন তাকে আমরা ভাইরয়েড বলি। চলো, হিট রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর। তাহলে ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর হচ্ছে হিট রেজিস্ট্যান্স করার জন্য কি তৈরি করে, ডাইপিকোলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? তাহলে ডাইপিকোলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এরা হচ্ছে কি তোমার কি করছে না, এন্ডোস্পোর যে ফরমেশন হয়, সেই এন্ডোস্পোরে এরা কি করছে না, এরা হচ্ছে কি হিট রেজিস্ট্যান্স করছে, ওরা হচ্ছে এরা তাপ হচ্ছে প্রতিরোধ করছে। চলো কোশ্চেন নাম্বার 28, দ্য কোয়ান্টাম রিকোয়ারমেন্ট অফ ফটোলাইসিস। হ্যাঁ, বলছে মিনিমাম ফোটন পার O2 মলিকুলস ইভলভড ইচ ডেজ। তাহলে কি হবে, 8 হবে, তাই না? বলেছিলাম আমি বলেছিলাম এই কদিন আগে হচ্ছে কি তোমাদের পিওআইকিউ, যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আলোচনা করছিলাম না, 1998 থেকে 2000 হচ্ছে কি তোমার 23 পর্যন্ত যে কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করেছিলাম, তাতে আমি বলে দিয়েছিলাম কোয়ান্টাম ইল্ড বলেছিলাম। তাহলে এখানে 8 হবে। চলো এবার দেখো, আচ্ছা মাইকেলিস কনস্ট্যান্ট কেএম রিপ্রেজেন্টস, কেএম কি করে না, একদম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এর তোমার হাফ ভিম্যাক্স, তাই না? কেএম সমান হাফ ও ভিম্যাক্স। এবার মনে রাখবে, তাই না? তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভেলোসিটিটা হচ্ছে কি হাফ হয়, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে আমরা কেএম দিয়ে প্রকাশ করি, মাইকেলিস মেনটেন্যান্স। কেএম এর দিয়ে আমরা কি বুঝতে পারি না, কেএম বেশি মানে সাবস্ট্রেট এনজাইমের এফিনিটিটা কি হবে না, তোমার হচ্ছে কি হবে না, কেএম বেশি হলে কম হবে, আর কেএম হচ্ছে যদি কম হয়, তাহলে সাবস্ট্রেট হচ্ছে কি তোমার এনজাইমের এফিনিটি বেশি হবে, মানে বিপরীত সম্পর্ক। মনে থাকবে তো, একদম। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 30, দ্য রেশিও অফ অক্সিন টু সাইটোকাইনিন ইন প্লান্ট টিস্যু কালচার ডিটারমাইন। তাহলে কি হবে, রুট অ্যান্ড শুট ডিফারেন্সিয়েশন। তাহলে অক্সিন বাই সাইটোকাইনিন যদি বেশি হয়, তাহলে কি তৈরি হবে, তাহলে রুট তৈরি হবে। আর যদি অক্সিন বাই সাইটোকাইনিন রেশিও যদি কম হয়, তাহলে কি তৈরি হবে না, তাহলে শুট তৈরি হবে, তাই না? তাহলে কি বললাম, যদি অক্সিন বাই সাইটোকাইনিন রেশিওটা বেশি হয়, তাহলে রুট, আর যদি অক্সিন বাই সাইটোকাইনিন রেশিওটা কম হয়, তাহলে শুট তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অক্সিনকে আমরা রুটিং হরমোন বলতে পারি, আর সাইটোকাইনকে আমরা শুটিং হরমোন বলতে পারি। ওকে, দেখো একটা কোশ্চেনে 3টে আমি কনসেপ্ট বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো তো, ফাস্ট হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে, বুঝতে পারছো? চলো আচ্ছা, এবার দেখো ট্রিপল রেসপন্স কাকে বলে। তাহলে ট্রিপল রেসপন্স দেখো ইথিলিনকে বলে। দেখো আমি ট্রিপল রেসপন্সটাও মেনশন করে দিয়েছি তোমাদের বোঝার জন্য।
ট্রিপল রেসপন্সে 1 নম্বর কি হয়, ইনহিবিশন অফ স্টেম ইলংগেশন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি দেখো রেডিয়াল সোয়েলিং হয়, আর 3 নম্বর হচ্ছে কি হরাইজন্টাল গ্রোথ হচ্ছে কি আমরা দেখতে পাই, তাই না। দেখবে ফ্লাড হলে জল জমে যায় পাতাগুলো, মানে তখন হচ্ছে গাছের মধ্যে ট্রিপল রেসপন্সটা আমরা দেখতে পাই। তাহলে ইনহিবিশন অফ স্টেম ইলংগেশন, রেডিয়াল সোয়েলিং হয়, আর হরাইজন্টাল গ্রোথটা আমরা দেখতে পাই। এটাকে আমরা দেখতে পাই ইথিলিনের ক্ষেত্রে। তাহলে অপশন হয়ে যাবে তোমার হচ্ছে কি, অপশন হয়ে যাবে বি এরটা। চলো কোশ্চেন নাম্বার 32, আর কিউ রেসপিরেটরি কোএফিসিয়েন্ট ভ্যালু অফ ফ্যাট, তাহলে কত হয় 0.7 হয়, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 হয়, হ্যাঁ 1 হয়, তাই না। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 হয়, তাই না। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা। চলো কোশ্চেন নাম্বার দেখো নেক্সট, পাস্তুড এফেক্ট রেফার্স টু, পাস্তুড এফেক্ট কি রেফার করে, তাই না। পাস্তুড এফেক্ট রেফার্স টু, তাহলে পাস্তুড হচ্ছে দেখো অক্সিজেন এনহ্যান্স গ্লাইকোলাইসিস, অক্সিজেন ইনহিবিটস একদম, তাহলে অক্সিজেন থাকলে গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশনটা ইনহিবিট হয়ে যাবে, তাই না। এটাকে আমরা পাস্তুড এফেক্ট বলি। তাহলে অক্সিজেনের প্রেজেন্সে গ্লাইকোলাইসিস ফার্মেন্টেশন কি হবে, স্লো হয়ে যাবে, তাই না, সেটাকে আমরা বলি পাস্তুড এফেক্ট। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 34, দেখো নিম্নলিখিত কোন বাফারটি উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমিক পিএইচ বজায় রাখতে সাহায্য করে, তাহলে ফসফেট বাফার হয়ে যায়, তাই না, বহুবার তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। তাহলে সাইটোপ্লাজমিক বাফার হিসাবে কাজ করছে কে, প্লান্টের ক্ষেত্রে ফসফেট বাফার, তাই না। তাহলে ফসফেট বাফার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না, এখানে ফসফেট বাফার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, ফসফেট বাফার হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 35, ইন্ডেক্স ফসিল কাকে বলে, ইন্ডেক্স ফসিল কি হবে, অপশন বি এরটা, হেল্প ইন কোরিলেশন এন্ড ডেটিং অফ স্ট্রাটা, তাই না। প্রত্যেকটা স্তরের হচ্ছে কি বয়স নির্ধারণের জন্য বা তার যুগ নির্ধারণের জন্য আমরা কিন্তু ইন্ডেক্স ফসিলের গুরুত্বটা দেখতে পাই, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 36, বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ারস ইজ দ্য কারেক্টলি ম্যাচড, জুরাসিক এজ অফ রেপটাইল হবে না, ডেভোনিয়ানে হচ্ছে কি এজ অফ ফিশ বলি আমরা, তাই না, ডেভোনিয়ানকে আমরা কি বলি, এজ অফ ফিক্স বলি, তাই না। ফিশের হচ্ছে কি তোমার এজ অফ ফিক্স আমরা কাকে বলি, ফিশের, সেটা হচ্ছে ডেভোনিয়ান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার দেখো 37, ইন নার্ভ ফিজিওলজি দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড ইজ ডিউ টু ড্যাশ, তাহলে আমরা নার্ভ ফিজিওলজিতে, তাই না, এই সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেশনটাকে আমরা কি বলছি, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। চলো কোশ্চেন নাম্বার 38, ফাইন্ড আউট দ্য ওড পেয়ার, দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই, ফ্ল্যাম সেল প্লাটিহেলমিনথিস ঠিক আছে, মেলপিজিয়ান টিউবুল ইনসেক্টের ক্ষেত্রে ঠিক আছে, মেলপিজিয়ান টিউবুল রেচনাঙ্গ হিসাবে কাজ করে, এখানে হচ্ছে কি প্লাটিহেলমিনথিস রেচনাঙ্গ হিসাবে কাজ করে। এখানে দেখো টিনিডিয়াম, এটা হচ্ছে কি কার ক্ষেত্রে, টিনিডিয়াম কার ক্ষেত্রে দেখা যায়, এনিডার হয় না, কার ক্ষেত্রে, টিনিডিয়াম মোলাস্কার ক্ষেত্রে, একদম মোলাস্কা, তাহলে এই জন্য উত্তর হয়ে যাবে এখানে সি এরটা, টিনিডিয়াম মোলাস্কা। ডেফ্রিডিয়া আছে আর্থম ঠিক আছে। কেমন কোশ্চেন বলো, কোশ্চেন কেমন লাগছে তোমাদের, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটা কারেক্টলি ম্যাচড নয়, দেখো তাহলে বলছে পলিপ্ল্যাকোফোরা কাইটন, সেফালোপোডা অক্টোপাস, বাইভালভিয়া স্কুইড, গ্যাস্ট্রোপোডা স্নেল, তাহলে এখানে বলছে কোনটা নট কারেক্ট। দেখো আমি নট কারেক্ট দেওয়ার মাধ্যমে 4টে অপশন তোমাদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি, তাহলে এখানে অপশন সি এরটা হবে। তাহলে দেখো পলিপ্ল্যাকোফোরার ক্ষেত্রে আমরা কাইটন দেখতে পাই, সেফালোপোডার ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা অক্টোপাস, গ্যাস্ট্রোপোডা হচ্ছে স্নেল, তাহলে এটা বাইভালভিয়া হচ্ছে কি তোমার স্কুইড হবে, এটা ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা সিলেক্ট দ্য নট কারেক্ট ফিচার্স অফ দ্য ফিল্টার ফিডিং অফ ব্রাঙ্কিওস্টোমা, তাহলে ফিল্টার ফিডিং এর ক্ষেত্রে তোমার নট কারেক্ট বলেছে, অপশন ডি এরটা নট কারেক্ট, তাই না। বাকিগুলো দেখো সিলিয়ারি অ্যাকশন দেখা যায়, এন্ডোস্টাইল সিগ্রেশন আমরা মিউকাসের মাধ্যমে দেখতে পাই, তাই না, এবং ফ্ল্যাট রেপিং ইন দা মিউকাস। তোমরা একটু লক্ষ্য করো, এই যে এন্ডোস্টাইলটা কিন্তু পরীক্ষায় এসেছিল 2016 সালে, আমি সেই 2016 সালে পরীক্ষার প্রশ্নটাকে ফলো করে বানিয়ে দিয়েছি যে ফিল্টার ফিডিং সম্বন্ধে কি কি বৈশিষ্ট্য মনে রাখবে, সিলিয়ারি অ্যাকশন হয়, প্লাস এন্ডোস্টাইল সিক্রেটস মিউকাস, আর হচ্ছে ফুড ট্র্যাপিং ইন দা মিউকাস, এই যে মিউকাসটা সিক্রেশন করছে তাতে ফুডগুলো ট্র্যাপ হয়ে যায়। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 41, ইন হিউম্যান ইউজেনেসিস দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন ইজ কমপ্লিটেড, কখন না, আফটার ফার্টিলাইজেশন, তাই না, ফার্টিলাইজেশনের পরে আমরা দেখতে পাবো, তাই না। কারণ কেন বলো দেখি, তোমরা জানো মিওসিস 2তে, তাই না, মেটাফেজ 2তে আটকে থাকে, মিওসিস 2তে মেটাফেজ 2তে আটকে থাকে, যেই স্পার্ম এসে পেনিট্রেট করবে তখনই হচ্ছে মিওসিস 2টা কমপ্লিট হবে, তো আফটার ফার্টিলাইজেশন আমরা দেখতে পাবো মিওটিক ডিভিশনটা, সেকেন্ড মিওটিক ডিভিশনটা কমপ্লিট হবে। চলো কোশ্চেন নাম্বার দেখো এবার 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফ্যাক্টর অফ দ্য হার্ড লিভার ইকুইলিব্রিয়াম, হার্ড লিভার নট ফ্যাক্টর বলে, তাহলে এখানে র্যান্ডম মেটিং হবে ঠিক আছে, নো মিউটেশন ঠিক আছে, লার্জ পপুলেশন ঠিক আছে, নো ন্যাচারাল সিলেকশন হতো, এখানে ন্যাচারাল সিলেকশন বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, তাই না। নো মাইগ্রেশন, ইমিগ্রেশন, নো ন্যাচারাল সিলেকশন, নো মিউটেশন, র্যান্ডম মেটিং হতে হবে, লার্জ পপুলেশন হতে হবে, তবেই গিয়ে সেখানে হার্ড লিভার ইকুইলিব্রিয়াম কাজ করবে, তাই না, এলিলিক ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকবে। চলো কোশ্চেন নাম্বার 43, ফাউন্ডার এফেক্ট ইজ রিলেটেড টু, তোমরা জানো স্মল আইসোলেটেড পপুলেশনের ক্ষেত্রে আমরা ফাউন্ডার এফেক্ট দেখতে পাবো, মানে
ইয়ে হার্ডিনবার্গের বিপরীত ঘটনা, তাই না? চলো ফাউন্ডার এফেক্ট বুঝতে পেরেছো? চলো চলো জেনেটিক ডিপ্টের হচ্ছে দুটো ভাগ, ফাউন্ডার এফেক্ট, বটলনেক এফেক্ট। চলো এবার বলছে স্পিসিস নিচ রেফার্স টু, নিচের ক্ষেত্রে আমরা জানি যা রোল ইন প্লে ইন দ্য ইকোসিস্টেম, তাই না? তাহলে একটা নিচ বলতে আমরা বুঝি কোন একটা প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে কার্যকরী ভূমিকা পালন করে, ফিজিওলজিক্যাল রোল প্লে করে, সেটাকেই আমরা নিচ বলি। তাহলে অপশনে বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 45, সেল মিডিয়েটেড। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম টি কোষ বি রোস, তাই না? টি কোষ তোমার একদম, তাহলে টি কোষ বি রোস, তাহলে একদম, তাহলে কি হবে এখানে? সেল মিডিয়েটেড মানে হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা, তাই না? টি কোষ বি রোস, তাহলে টি কোষ মানে কি? টি লিম্ফোসাইট হয়ে যাবে, তাই না? দাঁড়া কি বললাম? বি রোস টি কোষ, হ্যাঁ বি রোস টি কোষ, বি রোস বলেছিলাম আর টি কোষ বলেছিলাম। তাহলে এখানে দেখো একদম, তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে? তাহলে বি রোস টি কোষ মানে টি লিম্ফোসাইট হচ্ছে কি তোমার কোষ ভিত্তিক, তাহলে টি লিম্ফোসাইট হবে, অপশন বি এরটা হবে, তাই না? অপশন বি এরটা হবে। চলো দেখো এবার দেখো কোশ্চেন কি আছে দেখো, এটা মনে রাখবে। হ্যাঁ টি টি কোষ বি রোস, টি কোষ বি রোস, তাহলে কোষ ভিত্তিক অনাক্রমতা টি লিম্ফোসাইট। চলো বলছে কোন উক্তিটি মিথ্যা? দেখো রাইবোজোম বলছে প্রেজেন্ট বোথ ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক, ঠিক আছে। লাইসোজোম অ্যাবান্ডেন্ট ইন দ্য প্ল্যান্ট সেল, এটাই ভুল আছে, কারণ এটা অ্যানিমাল সেলে থাকে, প্ল্যান্ট নয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইনভলভ প্রোটিন সিনথেসিস এন্ড লিপিড, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন করে, স্মুথ একটা হচ্ছে লিপিড করে। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখো ওন ডিএনএ থাকে, ঠিক আছে। চলো তাহলে উত্তর হয়ে গেল কোনটা? অপশন বি এরটা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চলো এবার বলছে দেখো দ্য জাইলেম ইন ডাইকোট রুটস। দেখো ডাইকোটের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, ডাইকোটের ক্ষেত্রে যে জাইলেমটা থাকে, তাই না? জাইলেমটা কি হবে? স্টার শেপেড ইন দ্য সেন্টার, তাই না? একদম, তাহলে আচ্ছা জাইলেমের ভাগগুলো মনে আছে তো? এক্সার্ক, এন্ডার্ক আর হচ্ছে কি মেসার। মেসারটা আমরা দেখতে পাবো লিফে, তাই না? এক্সার্কটা দেখতে পাবো কোথায়? এক্সার্কটা দেখতে পাবো কোথায়? এক্সার্কটা দেখতে পাবো রুটে, আর এন্ডারটা দেখতে পাবো কোথায়? স্টেমে। তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? তাহলে এক্সার্কটা দেখা যাবে রুটে, তাই না? এন্ডারটা দেখা যাবে স্টেমে। এন্ডার, এক্সার্ক আর মেসার হচ্ছে লিফ, তাই তো? এক্সার্ক থাকবে হচ্ছে কোথায়? রুটে থাকবে, আর এন্ডার থাকবে স্টেমে। এন্ডার হচ্ছে কি তোমার স্টেমে। চলো বলেছিলাম, হ্যাঁ এক্স বলেছিলাম, একদম। দেখো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট ডিজিজ সিমটমস ইজ কারেক্টলি ম্যাচড? নেক্রোসিস, ডেথ অফ লোকালাইজড টিস্যু, এটাই হয়ে যাবে। হাইপো বলেছে, দেখো হাইপোর ক্ষেত্রে কম হয়, এখানে ইনক্রিজ হয়ে যাচ্ছে, ভুল আছে। হাইপো হাইপার এরকম কিছু ছিল না, ভুল। আর এটাও ভুল, তাহলে কি হবে? অপশন এরটা হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 49, হুইচ অর্গানেল ইজ মেনলি রেসপন্সিবল ফর ফটো রেসপিরেশন? তাহলে এটা কিন্তু কি হবে জানো? পেরোক্সিজম হবে, পেরোক্সিজম। মেনলি বলেছে, মেনলি হচ্ছে কি তোমার বলেছে, এখানে মেনলি বলেছে, তাহলে পেরোক্সিজম ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? মেনলি দেখো তিনটে লাগে, তোমরা জানি তো, আমি জানি তোমরা হচ্ছে এটা ভুল করবে। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পেরোক্সিজম তিনটেই লাগে, তাই না? তিনটেতেই হচ্ছে কি সিটু সাইকেল হয়, তাই না? ফটো রেসপিরেশন রেসপন্সিবল ফর 3 অর্গানেল, দিস ইজ দ্য ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এন্ড পেরোক্সিজম, বাট প্রাইমারি রেসপন্সিবল ইন দ্য পেরোক্সিজম, ঠিক আছে? অপশন হচ্ছে কি সি এরটা হয়, ঠিক আছে। চলো এবার দেখো বলছে কন্ট্রাক্টাইল ভেকুল ইন এমিবা। এমিবার ক্ষেত্রে কন্ট্রাক্টাইল ভেকুল কি করে? অসমো রেগুলেশন করে, অসমো রেগুলেশন করে, তাই না? অসমো রেগুলেশনে সাহায্য করে। চলো এবার বলছে হুইচ পার্ট অফ দ্য নেফ্রন ডাচ ম্যাক্সিমাম রিঅবজর্পশন অফ গ্লুকোজ ওকার? তাহলে রিঅবজর্পশন করবে কে? প্রক্সিমাল কনভার্টেড টিউবুল, পিসিটি, তাই না? তাহলে হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার গ্লুকোজের হচ্ছে কি রিঅবজর্পশন করবে কে? না পিসিটি, প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, তাই না? প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল হচ্ছে ম্যাক্সিমাম গ্লুকোজকে সে রিঅবজর্ব করবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 52, দ্য অ্যাকশন অফ দ্য পোলেন গ্রেন। পোলেন গ্রেনের অ্যাকশন কি নিয়ে কম্পোজ হয়? না স্পোরোপোলেনিক। আর ইনটাইনটা কি হয়? ইনটাইন হচ্ছে কি তোমার দুটো কম্পোনেন্ট, প্যাকটিন এন্ড সেলুলোজ, যেটাকে আমরা প্যাক্টোসেলুলোজ বলি, প্যাক্টোসেলুলোজ, তাই না? প্যাক্টোসেলুলোজ। তাহলে ইনটাইন তৈরি হবে কি দিয়ে? প্যাক্টোসেলুলোজ। অ্যাকশনটা তৈরি হবে স্পোরোপোলেনিক। মনে থাকবে? মনে থাকবে তো? ইনটাইন হচ্ছে দুটো ভাগ, নেক্সাইন সেক্সাইন, নেক্সাইন এবং সেক্সাইন। চলো দেখো এবার বলছে দেখো আইডেন্টিফাই দ্য কানেক্টিভ লিঙ্ক বিটুইন অ্যানিলিডস এন্ড আর্থ্রোপোডস। দেখো অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে যে কানেক্টিভ লিঙ্ক থাকে আমরা কি বলি? পেরিপেটাস, তাই না? পেরিপেটাস ইজ দ্য কানেক্টিভ লিঙ্ক বিটুইন অ্যানিলিডস এন্ড আর্থ্রোপোডস। চলো কোশ্চেন নাম্বার 54,
আচ্ছা, দ্য পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া ওয়াজ ডিসকভার্ড বাই কে? রোনাল্ড রোস, তাই না? এবং সম্ভবত ইনি নোবেল পেয়েছিলেন, তাই না? রোনাল্ড রোস, তিনি ছিলেন ইংল্যান্ডের, কিন্তু এখানে তিনি তখন ভারতীয় হিসাবে এখানে ছিলেন, তাই না? তার বাবা মনে হয় এসেছিলেন, এর জন্মটা মনে হয় কলকাতায় হয়েছিল। রোনাল্ড রোসের জন্ম হচ্ছে কি কলকাতায় সম্ভবত, আমি জানি না, ঠিক আছে, নট কনফার্ম। চলো এবার দেখো, ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কোজেস নাইট ব্লাইন্ডনেস? বাচ্চারা পারবে রেটিনল বা ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন এ। চলো কোশ্চেন নাম্বার দেখো, চিপ নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সপেক্টেড ইন বার্ডস কি হবে? ইউরিক অ্যাসিড হবে। ইউরিক অ্যাসিড হচ্ছে কি বার্ডসটা তৈরি করে, কেন? যাতে তার ওয়েটটা কমানো যায়, তাই না? যাতে তার বডি ওয়েটটা হচ্ছে কি তোমার ডিক্রিজ করানো যায়, তার জন্য আমরা দেখতে পাই ইউরিক অ্যাসিড তৈরি করে, দে ক্যান ফর্ম দ্য ইউরিক অ্যাসিড। চলো, ডিএনএ লাইগেজ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এ কি কাজ করে না? জয়েন দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট, ডিএনএ ফ্র্যাগমেন্টকে জয়েন করতে সাহায্য করে। ডিএনএ লাইগেজ কি করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টকে জয়েন করতে সাহায্য করে। এটাকে আমরা মলিকুলার কি বলি গো? মলিকুলার গ্লু। এটাকে আমরা মলিকুলার গ্লু বলি, যে আণবিক আঠা বলা হয়, মলিকুলার গ্লু, আণবিক আঠা, ঠিক আছে। চলো, আচ্ছা, ইন C4 প্ল্যান্টস দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তা না? এই জন্য তাকে আমরা C4 বলি, কেন? এটা 4 কার্বন যুক্ত কম্পাউন্ড। তাহলে কি হবে? অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর বুঝতে পারলে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, দ্য ফাইলামস অফ দ্য সিউডোসিলম। সিউডোসিলম তোমরা জানো যে এটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? নিমাটোডার ক্ষেত্রে দেখতে পাবো, কারণ সিলোমেট হচ্ছে কি প্লাটিহেলমিনথিস, এনিলিডা ইকানোমাটা, এরা সিলোমেট, আর আমরা সিউডোসিলম দেখতে পাবো নিমাটোডার ক্ষেত্রে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 60, ফ্লাইট অর ফাইট হরমোন কাকে বলা হয়? এড্রিনালিনকে। এটা বাচ্চারা পারবে, অপশন হচ্ছে কি তোমার বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? চলো, তাহলে ফার্স্ট মডেল কোশ্চেন পেপার খতম, তাই না? ফার্স্ট মডেল কোশ্চেন পেপার খতম, তাই না? তোমরা কত করে ফিডব্যাক দিয়েছো? ফিডব্যাক কত দিয়েছো? তাহলে ফিডব্যাক কত দিয়েছো? এই তো। চলো, তাহলে আপাতত হচ্ছে কি ফার্স্ট মডেল কোশ্চেন পেপার কত। চলো, এবার হচ্ছে মডেল কোশ্চেন পেপার 2 তে চলে যাও। দেখো, তাহলে 40 মিনিটে আমরা শেষ করে দিলাম একটা মডেল কোশ্চেন, তাই না? মডেল কোশ্চেন পেপার একটা শেষ হয়ে গেল। চলো, এবার মডেল কোশ্চেন পেপার 2। চলো, মডেল কোশ্চেন পেপার 2। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো,